আল্লাহ রাসূল এই সময় মদিনার জমিনে সময় রাসূলুল্লাহ তার নিজের তশরিফ নিয়ে হিজরত করিলেন। হিজরত করার পরে ইবনে মাজাহ নাসাই শরীফের হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে গিয়া দেখেন এক পুরো মানুষের মাথার মধ্যে বড় কমি হয়। মাথা কমি হয় কিরা কমি হয় এরা মাথার মধ্যে কম দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে তার বর্ণনা করেন যে আল্লাহ রাসূলের সামনে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সূরা নাযিল হয়ে গেল দিয়া এই সূরাটার নাম রাখছে যে সূরা মুতাফফিফিন। আল্লাহ আমার নবীকে জানাইলা ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন একটা সূরা জানেন 30 নম্বর পারা। ও নবী আপনি জানাইয়া দেন যারা মানুষের কবর মধ্যে কম দিতরা এরা কিন্তু বড় খারাপ কাজ করছে, এটা খুব খারাপ কাজ। এটা বলেছেন খারাপ কাজ। লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা ও আল্লাহর বান্দা বলবে ও মদিনাবাসী হও তুমি জান যদি মাফর মধ্যে কম দেও এটা আল্লাহ জানা দিছো নিচে সাথে কি খারাপ কাজ বলা না। দুনিয়া কোনো মানুষ কি বলা মাফ কম দে তাহলে মানুষ পাওয়া হবে বলে বলবেন জি না, কোন অবস্থায় পাওয়া হবে। আবার আল্লাহ জানাই আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। ও নবী এরা কোন জিনিসপত্র দিতে সময় তারা কম দিব, আবার দিতে সময় কম দিব, লইতে সময় তারা কিনা করব সব সময় বাড়াই লইব। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। নবী গো আপনি জানিয়ে রাখো তারা মানুষের দিতে সময় খুব বেশি কমাইয়া দিব আর লইতে সময় যাতাইয়া তারা পুরা করে লইব। বাস ও পর্যন্ত আমরা আলোচনা যাই। দিতে সময় কম দেই, লইতে সময় পুরা করে লইব। মাছ পাইতে গিয়া আমরা যে সব পাইয়া আছে খাটি আছে বা ফেটুর আছে কইতে লাগে কইতে আমরা হইছে ওটার মধ্যে যে মাছ পাটি যেটা আছে বা বস্তা দিয়া যেটা মাছ পাটি করা হয় ওই আল্লাহর বান্দাগান মদিনার জমিন কিতা আবিদা বলে বেশিরভাগ মানুষ যাইতো আওলাদ আনাত সাহায্য লওয়া যাইতো। কোন সময় মানুষের কাছ থেকে যে কেউ হয়তো মানে আটা আনতো। আরব দেশের মধ্যে প্রসিদ্ধ খাদ্য আকাশ থেকে আটা মানে রুটি খায়। আর আমরা ভারতের মধ্যে বিশেষ করিয়া নর্থ ইস্টের মধ্যে আমরা কি খাই চলে বেশিরভাগ ভাত খাই। আমরা ভাত সবজি খালি পানিওয়ালা নরম সবজি দলা আমরা খাই না, খাইনি হইতো রুটি মাঝে মাঝে খাই। যাই না দেশের ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে আপনি তালাশ করিয়া দেখবা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্রের কিছু সংখ্যক জায়গার মধ্যে আছে বেশিরভাগ রুটি এবং গুস্তের মধ্যে তারা খুব বেশি অগ্রসর। এরা রুটি খায়, গুস্ত খায়। এর লাগে উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যের মধ্যে দেখবা মানুষের প্রস্রাব করিয়া কোনো সময় ডাইরেক্ট ব্যবহার হয়ে যায়। আমি প্রশ্ন করলাম আপনারা কেন টিস্যু ব্যবহার করেন না? তারা বলল করে আমরা প্রস্রাব করতে আমরা সুখে না, কারণ তারা রুটি গুলা খায় করতে তাদের শরীরটা একটু খায় প্রস্রাব করতে সুখে না। আর আমরা যেগুলো খাই নর্থ ইস্টের মধ্যে বেঙ্গল থেকে নিয়ে এই আসাম, ত্রিপুরা, মেঘালয় যা আছে আমরা এই সাইডে আমরা বেশিরভাগ নরম জিনিস খাই করতে আমরা প্রস্রাব করার পরে বেলা ব্যবহার করা আমরা লাগে জরুর নতুবা প্রস্রাব কাপড় শুনবো মানুষ না ভাবুছি। আরবের মধ্যে মাফিটা কেউ কোনো সময় দিয়া মানুষের কাছ থেকে একজন গরিব মানুষের দিয়া কোনো সময় আনত তখন এই মানুষের যে মা ফাটির যে জিনিস দিয়ে দিত কম দিত আর পুরাইয়া কথা লইবার সময় কি করতো বেশি করিয়া হাজির লই লইত। ও আল্লাহ কাছে যদি খারাপ আছে আমরা যে সব দান মাহল চাউল মাহনীয় না চাউল মাহল এখন যদি একজনে চাউল বা দান মাফিয়া দিতে সময় ইফাইয়া কি জেলা দিবা লইতে সময় কি বেশ লই তাই খারাপ আছে
খারাপ কাজ করছো পরবর্তীতে আইব যে তার এরার বিনিময়ে কিতা কিয়ামতের দিন দেওয়া লাগবে শাস্তি চিত্র আছে যেটা লাস্টে আমি আলোচনা করব যারা এইভাবে গরিবের মধ্যে মাফ কম দিবা যে কোনো জিনিস মাফ হবে মাফ কইতে গেলে এই মাফ শেষ হয় টেইলারের কাছে মাফ আছে কোন টেইলারে যদি কাপড় লইলেন বলে 2.5 মিটার কাপড়টা ওই জায়গা 100 সেন্টিমিটার কাপড় ওই জায়গা যদি হয় বলে না 150 সেন্টিমিটার লাগবে 3 মিটার পূর্ণ লাগবে এইভাবে যদি কোনো টেইলার সাহেব যদি মাপার মধ্যে ভূমি ভরণ তাহলে তার বিচার হইব একদিন বলে পণ্ডিত বলে আখেরাতের দিন পরবর্তীতে আলোচনা করিয়া এখন যাই বলে কোন সময় আছে হাতর কোন সময় মাবে পয়লা কোন সময় মাবে এইভাবে বাদিও কোন সময় মাবে মাপর মধ্যে যদি মানুষ যদি কম করিয়া যাবে এই মানুষের জমির মধ্যে দুটাবাজি বললো হারাবি বললো মানুষের কম দিল এল্লাহি আল্লাহ তোমরা কম বললো সে কিন্তু গুনাহগার হইল এর জবাব দিইবা কোনদিন বলে ময়দান মাশর কিয়ামতের দিন এখন যাই কিছু আছে বাবাই কি সম্পদ বাবাই কি সম্পদ পাঠায় না বাবাই কি সম্পদ পাঠায় কোন 7টি নল আছে 8টি নল আছে এখন নল কমি গেছে এখন খালি বিদাতি হওয়া কই না বিদাতি হওয়া বাবার সম্পদ যদি বাকিতে সময় কোন আল্লাহর বান্দায় যদি এইভাবে যদি বন্ধ করিয়া তখন নল যদি আত্মাই যাবে পারিয়ে গেলে তার মধ্যে যদি এইভাবে যদি কিছু ছাড়িয়া দিলা পরে আল্লাহর বান্দাগান কান হক করবে আল্লাহ কান খারাপ কাজ করলা যার জন্য বিশেষ করিয়া এইভাবে আমরা নফর মধ্যে কোনদিন আমরা কমি করতাম না 2 নম্বরে দেখবা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আল্লাহ তাতাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান আল্লাহ তাতাউ ফিল মিজান তুমি তাই দিতে সময় মানুষের কম দিও না সূরা রহমান বলাইছে মানুষের কোন জিনিস দিতে সময় এই সময় কম দিও না চাইও না যে টাকার বিনিময়ে দিতে সময় কমাইও না যতটুকু টাকা দিতে বেটার বিনিময় যতটুকু পাইছো ততটুকু তুমি তারে দিলে কম দিবে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান আর ইনসাফের সহিত তুমি তাই কি করিও বাসিকটা করিও ইনসাফের সহিত বাবার সম্পদ যেটা আছে ভাই দেবাটিতে জমা জিন্দেগির মধ্যে বড় ভাই হোক না মাইস্তা ভাই হোক না ছোট ভাই হোক না ভাই এতে সুন্দর করিয়া সমান করিয়া বাবার সম্পদটা দেবাটি আনে 2 জন পরে আকাশে পবিত্র সম্পদ দেখা আছে সেটা আপনারা বাইরে করিয়া দেন আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বলিতে বাবা ভাই হোক নিতে চাই না কিন্তু বাইরে কিছু সম্পদ বাইরে করিয়া দিতে না বলিতে হোক পাইতে না বলছেন বাবা সম্পদ পাইতো যখন কতটুকু পর্যন্ত বই হোক না বা কতদিন চিন্তা কোন আল্লাহর নিরাশর মালিক না দাবি করতে পারতো না আমার ঘর আর বর্তমান বা আমার বাড়ি বুঝতে পারতো না যেদিন তার বাপ মারা যাইবা আল্লাহ যখন নিরাশর মালিক কিছন হকদার হয়ে গেছেন গিয়া তখন বাকিটা ওইটা বাপ বাজার পাঠিয়ে আইসন খরচ লইয়া আর যদি বাপ মরি যায় খরচর বের করেছে ও খরচর বেগর বাপ বই পর্যন্ত হকদার হয়েছে হ্যাঁ এই লাগি কত বই আমরা বিবাহ দিয়েছি পরের বাড়ি গেছেন গিয়া কিন্তু বনিত হক মাইতে বাঁচিতে সময় আলোক করিয়া রাখার বনিতরে বইটা তোমাদের সম্পদ করিতে দিয়া দাও বইকে নিশুল্কা দান করিয়া দিলাইছন দুসরা মাস নতুবা বই পাই কোলা বইতে পাইতো বই হক না দিয়া গাইতা না ইলা অনেক বনি আসল সাইকরা নিতা কিন্তু বইতে শেষ ইলা হাইতা বইতে শেষ দিতরা না বনিত হক রে দিয়া আসিছে যদি আপনি বুঝাইয়াও কোন বলে বন্ধু আমরা বেশি দাম কিছু না আমরা পুরাপুরি লোক পয়সা ইশারা আমরা বাইয়ান করি কিন্তু কিছুটা মাত পয়সা যদি দাবি করে না দাবি পাইয়া লাগে তো লিয়া বুঝদার বুঝ পাই গেছে কোনো অসুবিধা নাই বইলে যদি লাগবো আমার সত্য আমার সম্পদ লাগবো বাবার কাছে বাবার সম্পদ আমি চাই তখন আর রেহাই নাই দিতেও লাগবো যদি দেই না এর বিনিময়ে কিয়ামতের দিন দেওয়া আছে আল্লাহর বান্দারা তখন তাই বিশেষ করিয়া আলোচনার মধ্যে
আমরা দুনিয়া জমিনের মধ্যে আরেক পুরো মানুষ কি করি, দোকান মধ্যে আমরা খরচ খাই, এক দোকান 7,000, আরেক দোকান 5,000, আরেক দোকান 3,000, এইভাবে দোকানের মধ্যে আমরা খাইলাম, আমরা বহু টাকা আমরা খাইলাম, কিন্তু এই দিন আমরা মারার জন্য কোনোদিন আমরা চিন্তা করি না। দোকানের প্রায় ঋণ থাকি যায়, নিয়ম হচ্ছে দাবি চলে যায়, নিজে পারছি না, দোকান পারছি না, এটা আমার অকাত নাই, দোকানদার কাছে যাই বলে ভাই আমি পারছি না, আমার উপর থাকি আল্লাহ আসতে দাবি আনতে যাও, যদি সাড়ে না ওলা দেখে আইতা মাওলা করে দাবি শুনাইয়া, ইলা যদি ঋণদার প্রতি ঋণ আমরা জমিনা যদি মারি না, তাহলে এইগুলা আবার কিয়ামত দিন দিতে লাগবো। আমরা বসে আছে ঋণদার খুশিতে বাজার করে যাও খজানা দিবাই, খজানা দিবাই মানে কিয়ামতের দিন, তখন কোন দেই না এই মুখে যাও কিয়ামত বলবে, বুঝবেন না কিয়ামত বলবে ওই দিনটা মানে আখিরাতের কথা অস্বীকার হয়, ও একদম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘোষণা করেন। ও আমার হাবিব, আপনি জানি আর অনেক বড় মানুষের আখিরাতের দিন কিয়ামতের দিন তারা বিশ্বাস করতে নাই, ওয়াইলুল ইয়াউমাযিল লিল মুকাজ্জিবিন, নবী আপনি জানি আর তারা আখিরাতে পুরোপুরি বিশ্বাস করতে নাই, আখিরাতে তারা কিন্তু মানত নাই, ও নবী জানি আর তারা কি বললা, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, আমি আপনি জানেন অবস্থা তারা হইব আখিরাতের দিন কিতাব বহু হয়, কিতাব দিন সম্পর্কে আমরা জ্ঞান নাই, কিতাব দিন যে তারা মিথ্যা মনে করবো সত্য মনে করতে নাই, এল্লা দিয়ে পুরো মানুষ হইবা কিয়ামতের দিন দিতাই নিয়ম হয়ে যায় না, এটা কইতে হয় সুবহান আল্লাহ, তারা ওলা করবো কিয়ামতের দিন দিব, তুমি সামনে থাকবা, সামনে তুমি আর আমি সামনে থাকবো, ওটা কোনো ক্ষমতা আছে সেটা যাও নাম দেওয়া হবে। আল্লাহ বান্দাদের জন্য কিয়ামতের দিন বড় কঠিন দিন, এই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবরুসুন, ও নবী তাদেরকে জানাইয়া দাও তারা এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হইব, তারা মৃত্যুবরণ করব, আর তারা মৃত্যুবরণ করার পরে প্রত্যেক মঙ্গলবারের দিন আমি আল্লাহর দরবারে তারা হাজির দিতে লাগবো, প্রত্যেক হাজির দিতে লাগবো, এখানে আমরা বিষয় হাসিল হয়ে যায়। কিয়ামতের দিন কেমন দিন? আল্লাহ কুরআনের মধ্যে বলেন ইয়াউমুন আযীম, বড় ভারী একটা দিন, বড় কঠিন একটা দিন, বড় কঠিন একটা দিন তোমাদের জন্য আছে। এই দিন সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন কি হইব একটু অনুমান আল্লাহ রাসূল দিছেন, ওই আল্লাহর বান্দাগণ সূরজ মানে সূর্যটা মাথার উপরে থাকবে, 2 থেকে 2.5 হাত উপরে থাকবে, ওটা তেজ এবং হাওয়ার কারণে মানুষের শরীর থেকে গামাইব আরম্ভ হইব, মানুষ কাঁপতে ওলা মানুষ কামিব, তার গুনার আন্দাজে মানুষ কামার মধ্যে কিয়ামতের দিন সে ডুবে যাইব, হেওয়ার হাঁটু ভাঙি, হেওয়ার কোমর ভাঙি, হেওয়ার মানে গলা ভাঙি, হেওয়ার মানে কান পর্যন্ত ভাঙি হইব। আল্লাহ রাসূলের ফরমান, কিয়ামতের দিন মানুষ গুনাহ তার অনুযায়ী হাসরের ময়দানে এইভাবে পানির মধ্যে ডুবিব, বলে ডুবিয়া কি পানি ক্ষতি আছে, তাফসীরে লেখা এই পানিটা গরম থাকবে, তাদের শরীরের চামড়া একবারে ছুটি করা আরম্ভ হইব, মাংস গুলা শুকা আরম্ভ হইব, হাড়ির মধ্যে চিনকারি আরম্ভ হইব, পায়ের মধ্যে মানুষের জ্বলা আরম্ভ হইব, তাম্বার জমি হইব। বাবা সৌদি আরব কুয়েত লন্ডন ওরা গেলে কোনদিন দেখবা তাম্বার জমি কাকে বলে। সৌদি আরব ব্রিটিশ কি পরিমাণ গরম, একটা জায়গার মধ্যে কথা গরম বাসাইলে কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়। সৌদি আরব দেশের কিন্তু বহুত আছে, কি পরিমাণ গরম দেশের, সূর্য তাপ যাবার ক্ষমতা নাই, আর মাটি খরা করবার ক্ষমতা নাই, খালি পায়ে স্যান্ডেল না হইলে তো আর খাওয়া শেষ চলে যায়। এইভাবে কিয়ামতের দিন মানুষ শত বছর খাড়া রইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই খাওয়ার বন্ধন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
এমন একদিন তোমাদের রব তোমাদের আল্লাহ সেই আল্লাহর দরবার তুমি দান খাড়া হইবা বলে হতজি ইয়া তাকাক্কা তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে বিভিন্ন রিওয়ায়াত আছে এক রিওয়ায়াতের মধ্যে আছে 300 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া হইবা দুই নম্বর রিওয়ায়াত আছে 70,000 বছর তিন নম্বর রিওয়ায়াতের মধ্যে আছে 40,000 বছর চার নম্বর রিওয়ায়াত হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন বলে আল্লাহ রাসূল ফরমাইছেন মানুষ কিয়ামতের দিন 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া হইবা বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 50,000 বছর মানুষ একাধারে ময়দানে মাশরুর মানুষ হইবা এই মানুষের চিৎকার দিবা কান্দিবা তাদের কান্দ শুনতো নাই তারা চিৎকার দিবা ডাক দিবা আল্লাহ বিচার রক্ত করে দাও আল্লাহ কিন্তু তাদের ডাক শুনতো নাই কিয়ামতের দিন বন্দারে এমন একদিন কঠিন দিন দুনিয়া একদিন যেটা কথা হিসাব করিয়া 1000 দিনে কিয়ামতের দিন মাত্র একদিন दुनिया 1000 दिने কিয়ামতের দিন এই কতদিন একদিন এজন আল্লাহর বান্দার বড় কঠিন দিন হইব কিয়ামতের দিন এর লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াসকে আমরা সবাই খেয়াল করতাম এক নম্বর হইল যে মাফ যেটা আছে মাফের মধ্যে যদি কেউ কমি করুন যার যতটুকু কমাইছেন এগুলা রেকর্ড বর্তমানে মোবাইলে রেকর্ড করে 100 বছর 150 বছর 500 বছর পরে আজকে আমি মাতিয়ার যে মাইক্রোফোনটা গয়া মেমরি লাগানি মাত্র 100 বছর পরে হুবহু মাত্র তামাঞ্জে হইলা বলবেন না এই দেওয়ার মোটামুটি মাফিয়ার খবর হইলা সব কিছু যদি একটা সূত্র থেকে সূত্র মেমরির ভিতরে যদি সব কিছু থাকে 100 বছর পরে পুরা রেকর্ড পাই যায় আল্লাহ এমন রেকর্ড রাখা দুইজন ফেরেশতা ওয়াদান করছেন কিয়ামান কাতিবি দুইজন ফেরেশতা সব কিছু লেখা হে বন্দি যায় হে মানুষকে দিতে সময় বন্দি যায় হে আল্লাহর মধ্যে ঘুমাই যায় হে রব্বানি হক মারিয়া খাই যায় হে ভাই হক মারিয়া খাই যায় কোন মানুষ শুরু করতা ওরে আল্লাহর বন্দেগান সম্পূর্ণ কিয়ামতের দিন রেকর্ড পাই হইব কোন বান্দা লুকাইয়া বাঁচতে পারতা নাই এর লাগিয়া দুনিয়ার জন্য রিট মারার চেষ্টা করবা পরর হকটা দিয়ে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিতা আর বেশিরভাগ ঋণ সম্পর্কে মাতিয়া কিছু মহাজন হলে আমার কাছে দুঃখ হয়েছে কিছু লাগা কোন হুজুর দোয়া করে আমরা তো খাই আসে বলে কি আর বলে 7 লাখ টাকার মাল শেষ আবার কুলকি ঋণ করি আর 3 লাখ 7 লাখ টাকা মানতে দিতা বলে হই বলা চিন্তা আমরা বলতে পতাল লাগে মাতিয়া আত্মা আমার মনে হয় এই বছরওয়ালা ভাবে ভাবে প্রায় জায়গা আমরা মনে করি এর উপর খাইছি লাগি না বেটা লইতো আর না বেটা লইতো আমরা বুঝতে পারছে না কি না হয় যা জেল মানুষ আছে উঠে ভালো লইলে কই করতে পারে লইতে নিতে জায়গা ভালো লইলে সুবিধা লইতে ভালো মানুষ ডরাইয়া আর মারিতে জেল যায় মানুষ বড় সই কই করে আল্লাহ মাই মরণ করে দিনা মানতে আবার মাই কথা বন্ধ দিয়া যার কারণে আগেই যে আসলো রমজান মাস আসার পরে পুলিশ স্টেশনে বুঝতে পারছেন এখন না হয় না বহুত ছোট বহুত বলা আগে খুব রমজান মাস সাথে বসাতে হতো মাই হতো এখন ভাগে রাখা হয় যেগুলো আবার পুরা অভূত হয়েছিল তো আপনারা 12 বছর আর বড় মাই বসা রমজান মাস নাই শুক্রিয়া আগে আমি নিজে দেখতে আসছি কি অনবরত 10-12 বছর 15 বছর আগে পুলিশ স্টেশনে পুলিশ উঠতে পারছে না মাইরিসিন না হয়ে যায় ওই সত্তায় এখন মানতে বসাতে পারে না ভাই আল্লাহর বান্দারা বাবা তুমি রিদানে আপনার তালাওয়াত যখন করে বাবা তোমাদের জীবনে লালন পালন করতে গিয়ে আমার কিছু নিয়ে অমুক দোকান মতো আজাদ বাবা বলে মারার চেষ্টা করিও ইলা যদি উপযুক্ত মেয়েটা বিবাহ দিলাই যান স্বামীর বাড়িতে গেছেন স্বামীর হোটেল সম্পদ আছে স্বামীর কাছে রক্ষা দূরে আমার স্বামী আমার বাবার কিছু ঋণ আছে আমি ঋণগুলা মারতাম তোরা সাহায্য করার যেহেতু আমার বাবা লালন পালন করিয়া বড় করিয়া আমার বিবাহ দিয়েছেন আমার ভাইয়ের গুণটা বড় করি ঋণ মারতে পারতা না ও স্বামী তুমি আমার কি সাহায্য করো আমার বাবার ঋণ গুণটা আমি কি করি মারার সাথে কিবা তো আমার মহৎ বাকি কিছু টাকা দেয়
বাবার ঋণগুলো আমি মারি আমার বাবা কিভাবে কিয়ামতের দিন দিয়ে জবাব দিবা আল্লাহর কাছে আমার বাবার কাছে ঋণদার সারাকে কিয়ামতের দিন হাজির হইবা এ আল্লাহ বান্দা জীবনে বহুত ঋণ করছে ঋণগুলো মারে না ঋণদার একদিন বাড়ি পেয়েছি তার আসলে 7 ছেলে এক মেয়ে 8 স্বামী স্ত্রী 2 জন 10 জন কইতা এক ফ্যামিলি 10 জন মানুষ কম ছোট ফ্যামিলি জিরা বড় ঋণ হয়ে গেছে ঋণ মানে আইসে আপনার ঋণদার বাড়ি কিন্তু কত লোক বাড়ি না বাড়িতে ঋণদার ডাক দিছে এটা আমার লগে লগে কইছে এই বাড়ির মালিক কই ঘরের ভিতর কাটি যুবতী মহিলায় জবাব দিছে কইছে বাবা তো এখন বর্তমানে করে নাই আপনি খেয়ে পরিষ্কার করে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম তোমার বাবার জীবনে ঘুরা ঋণ মারই না আজকে আমি তোমার বাড়িতেই জানবো মা তোমার বাবা কোথায় গেছেন মেয়েটা উঠিয়া জবাব দিল বলে আমার বাবা গেছেন আসমানের মেঘ বন্ধ করা আসমানের মেঘ বন্ধ করবেন এই বুড়িয়ে বলল আসমানের মেঘ বন্ধ বলে মা বুঝলাম না এমন কথা কইলাই বাবা গেছেন আসমানের মেঘ বন্ধ করা আচ্ছা বসাই তোমার ভাইয়া দিছিল কই বলে আমার ভাইয়া দেখ মরা ভাইয়া সাত মরা জিতা করা এটা কি জাতি কথা এটা কোনো অর্থ হয় না আচ্ছা বাবা তুমি দেখি সামান্য আমার দিকে আসো তোমার কাছটা কি বুঝতে চাই জানতে চাই তখন মেয়েটার দিয়া বলল আমি যদি আপনার দিকে যদি অগ্রসর হই 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হই ওটাই হইব বলে মা ঘর 3টা কথা কইলাই 3টা কথা আমি অর্থ বুঝছি না দেখি আমার পুরা ভাঙ্গিয়া হোক মেয়েটা উঠিয়া বলল আমার বাবার কাছে তো তুমি বহু টাকা পাইতা বলে ঠিক আছে যদি প্রথমে কথা অর্থ হইব তুমি যদি আমার বাবার কাছটাকে যদি করতে ঋণ যদি দাবি ছাড়ি দাও হই যাইব সেটা বলতে জীবনে টাকা তো বসাই কথা কই বলা যায় টাকা তো লোক পাইছে হামাইছে কথা পাইতা দেখি কেন অর্থ কি আসমানের মেঘ বন্ধ হলো মা গোয়াটা পৌঁছায় বাহন মর্যাদা কি ওয়ার্দা ঋণের দাবি ছাড়ি দিতে চিন্তা করি না বলে সার্থনি বলে হাত বলে তুমি কিরা কইলা কোন কারণে কইলা বলে বাবা আসমানের মেঘ বন্ধ করা ওখানকার তুমি আমার বাড়িতে পৌঁছায় তখন মেয়ে কইল ওরে আল্লাহ বান্দা আমার বাবা বড় গরিব মানুষ মানুষের কাজ করায় আমার বাবা কই কারণে ঋণ রাখতে পারছে না গ্রামে গেছেন এক বাড়ি সাল সওয়া এর কারণে কইলা আমার বাবা গেছেন আসমানের মেঘ বন্ধ করা সাল সেই মেঘ বন্ধ হয়ে হ্যাঁ আমি মেঘ বন্ধ করে দিল বেটা বলো বাপ বৈজ্ঞান তো সাধারণ আগে বুঝা দিতে পারলাম না একটা গোমা কইলা তোমার ভাইয়া এক মরা গাইয়া সাত মরা জিকা করা আমি বুঝলাম না গোমা তুমি আমার দেখি একটু বউ বলে বাবা পুরা বাকি দেওয়ার দেখ পারবাই বলতে বলছেন তুই ছাড়ো দেয়ার বই যাবা বলে যাও বসাই দিলাম তোমার বাবার বলে আমার কোন রিওয়ার্ড দিনের দাবি নাই তোমার শাড়ি তোমার বাবা দিনের দাবি শাড়ি দিলাম দেখি 2 নম্বর কথা বান্দা বানায় কই দাও আমরা জমিনে দান দেওয়ার পরে যখন দান করে ঘাসটা কাটে দিলাম দান কাটার পরে দান মরি গেল গিয়া মারা দিলাম বাজারটা বাইর করলাম মিশিলাম সাহিত্য করে চাউল বার করি আমরা রান্না খাই দানটা মরি গেছে না লেখক বাজায় ও মেয়েটা কইল আমার বাইর করে আমি ভাত রান্না খাওয়াইছি এর কারণে কইছি এক মরা মানে বাইর করে খাওয়াইছি আর আমার সাত ভাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছল গোয়া এর কারণে কইলা এক মরা খাইয়া 7 মরা জিদা ভরা ঠিক নাই বেটা বলে বাপ বহুত বুদ্ধি ভাঙবে ঋণের দাবি ছাড়াই বাবার উপরে বুঝা করাইছি এক মেয়ে বুঝ পাইছি আচ্ছা তোমার 3 নম্বর কথা কইলা বলে কইলি যেহেতু বাবার ঋণের দাবি শেষ আমি যেন আপনারে কইলাম আপনার দিকে যদি অগ্রসর হই 10 জন মানুষ বিপদগ্রস্ত হইরা আমি একজন মহিলা হইলাম দিয়া যুবতী মহিলা আমার পর্দা করা আমার উপরে ফরজ আমি একজন বেগানা মহিলার সামনে থেকে সামনে গেলে আমি গুনাহগার আমার ভাইয়ের গুনাহগার হইবা আমার বাবা গুনাহগার হইবা আমিও গুনাহগার হইব এর লাগি কইলাম আপনার সামনে যদি প্রকাশ্যভাবে যদি আমি যদি যাই তাহলে আমরা 10 জন মানুষ বিপদগ্রামী হইব 10 জন মানুষ
আমরা বিপদই হইব, এর লাগে আমি আপনার বলছি আপনার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আল্লাহকে আজকে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে লেনদেনটা আমরা সুন্দর করার চেষ্টা করতাম। যখন যাই কোনো মানুষের দেখবা কোনো সময় ভিক্ষার হাত বাড়ায় নিলাম, ভিক্ষা করাটা আল্লাহ রাসূলের পছন্দ করছেন না। একদিন একজন সাহাবী দিয়ে আল্লাহ রাসূল যখন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় এখন ভিক্ষা করা লাগে গেছে গিয়া, আমি কত দুর্বল হয়েছি, মানুষের কাছে সাহায্য লাগে আমার নিজে বলবাই তুমি গরম কিটা আছে বলে গরম কিচ্ছু নেই, আরে হান্ডি বাসন বলে যাও কালিয়া হান্ডি বাসন তাই লইয়া আইসন। আনার পরে রাসূলুল্লাহ কইলা ওগুলা বিক্রি করো এই কথা মারিয়া দেখা দিয়া কইলা তুমি বাজার যাও, খোলা দিমার জঙ্গলে গেলা করে কাটো, লাফে হাটিয়া বাজারের মধ্যে গিয়া বিক্রি করিয়া তুমি গিয়া কি করো, সন্ন্যাস করিয়া খাও, তবে মানুষের কাছে তুমি হাত বাড়ানি যাইও না। এখন আমাদের দেশের মধ্যে কিছু দেখবাই মানুষ একবারে সচেতন বলা মানুষের কাছে দেখবা হাত বাড়াইলা। আমি একদিন করিমগঞ্জ আমাদের এসটিসি কাউন্টার আছে, এসটিসি স্ট্যান্ড আছে, ওরা দেখলাম ইয়ং একটা ছেলে ইয়া হাত বাড়াইলাম, পয়সা চুরা দিতে সময় একজন মানুষ নিষেধ করলো, হইলা হুজুর দিন না নিজে হালি ডেন্ডাইটটা নেই, ডেন্ডাইটে কো আসলে রাখা ওকে ও পয়সা আপনার মানুষের কাছ থেকে নিয়ে না বুঝি খালি খানে ইগু তারে নেশা হয় বুঝবাই তাই এল্লা কি এইভাবে রাস্তাঘাটে বাগাওয়াতে প্রেসক্রিপশন লইয়া ভিক্ষা করে, যদি হকিকাতান হবেন ঠিক আছে কোনো বাধা নাই। 6 মাস 10 মাস আগর প্রেসক্রিপশন পুরানা প্রেসক্রিপশন বহার লইয়া গালি মানুষ দেখাইলা বাবা ঔষধ খরচা করিয়া মা ঔষধ খরচা করিয়া খালি যে একটা পেশা বানাই নাইছেন ব্যবসা। এইভাবে মানুষের জমিনের মধ্যে মানুষের ভিক্ষা খালি করার এক জোড়াগত ওই আল্লাহ বান্দারা আল্লাহর কাছে এরা চায় না, মানুষের দিকে তাদের সব সময় খেয়াল। আল্লাহ বলেছেন যে আমার কাছে না চাইয়া আমার দিকে হাত না বাড়াইয়া মানুষের গায়ে হাত বাড়াই দিছে, আমি তার ফিস দিলাই তারে আমি আর দেই না। এর লাগে যত সময় সম্ভব আমরা মানুষের কাছে কম হাত বাড়াই দিই না। আরেকটা জিনিস আছে, আমরা দেখব কিছু মানুষ খালি বারবার খালি আওয়াজ দেখানা যায়, এর রাস্তায় আমরা বাসুরা আগে সব 5,000 টাকা দেখে বুঝেছো, ও হেনারে নে কইলাম বন্ধু নো হাসিয়া কেন যাই হইলো আরে নাম দিলাম যাবো আর টাকা 5,000 টাকা এনরে কোচ দিলাম। ও আমাদের যে পুরো খালি পেশা হয়ে যায়, খালি আওলা করা, এরা অভাব হইতো না জিন্দগি, এরা নেচার হয়ে গেছে গিয়া খালি মানুষের রাস্তা কি ঋণ না বেশি ঋণ আনলে মানুষ ঋণ মুক্ত হইতো আর মানুষ ঋণওয়ালা ঋণ মুক্ত হওয়ার জন্য নফল নামাজ পড়েন, হাজাত নামাজ, আর 2 নম্বরে ঋণ মুক্ত হওয়ার লাগে আপনি বড় প্রাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার গনিমত ওয়ালা বানাইলা। আল্লাহুম্মা কিনি বিহালালিকা হারামিকা ওয়া কিনা বিফদলিকা আম্মান সিওয়াক। ও দোয়াটা দিলো বড় করাইতে বড় কা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার বিশেষ সনিয় কিসাদা করবা। আরেক করে দিতে পূজা মনে করো কইলো গাও আছে সাদা গাছ মোলা গাছ তো একপুরে যাবা এই শব্দটা লইলে মানুষ দেখতে খালি খুশি বুঝছো, ও কইলো দেখি যাই তো শব্দ আছে এরা লাগে বেহায়া বুঝছো, এরা লাগে বেহায়া আর আমি বলে বেশি শব্দ আছে বেটা 2-3 নম্বর দেখতে গেলে বহুত বেহায়া কই শব্দ বুঝছো কইবই না কইতে নিজ নাই কইবো লোকে না না হয় এই শব্দ লাগে না ও তার মিশা পর্যন্ত মাথানি হয়ে ও বেহায়া কিতাব করছে জানেন খুঁজে রাখতে রাখতে এখন এই দিন তো না হলে এই বেটা লাগতে না হইয়া এখন মিশা মাথা কিতাব করবে না আমি দেওয়া লাগে পূজা করি জিনিস পালা রাখতে একদিন খুঁজিছো বেশ পূজা করি জিনিস পালা নাই এটা মানুষের জমিনের ইজ্জত কমে, এটা মানুষের জমিনের ইজ্জত কমে বেশি। মানুষের কাছে যে পূজা জিনিস দামি জিনিসটা বালা সাধারণ জিনিস, সাধারণ জিনিস আমরা খুঁজিয়া জমিন ইজ্জত কমাইয়া মানে মানুষের ভালো খুচরা উড়িয়ে বুঝবেন না এর লাগে আল্লাহর বান্দারা মিশা মাফ কইতে গিয়া মনে হয়েছে একটা কথা, মিশা মাফ কইল যে গুনাহ কবিরা। আমরা সারা মুসলমান মিশা মাফ থাকি আসার চেষ্টা করতাম,
আজকে ব্যতিক্রমে কোন সময় মিশা মাথায় যাই আল্লাহর বান্দারা দেখো কাছে নুরুল্লাহ নামের একটি কিতাব ওই কিতাবের মুসন্নিফ মোল্লা জীবন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই একদিন বাজারের মধ্যে গেছেন মোল্লা জীবন বাজার গিয়া দেখছেন বড় বড় লাল লইয়া একজন ব্যক্তি বসিয়া রয়েছে মোল্লা জীবন ওই লাইটা কিতাবা বিক্রেতার উঠিয়া কই হইতো আপনি দিন দিন আপনি দিন বড় হইয়া লাল ডালিয়া বাড়িতে গেছেন ডক্টর বিবিকে গিয়া কইলাম বিবি আজকে বাজার থেকে আসা আমার জিনিস নিয়ে আসছি বলে কি বলে আপনি দিন লইয়াইছি বড় বিবিকে বলে এটা লাল মানে এটা লাল আপনি দিন না বলে না এটা আপনি বলে দিন এটা লাল এটা খাওয়ার একটা সবজি বলে না আপনি বলে আপনার কে কইছে বলে যে বিক্রি করছে বলে যে মিশা মাতিছে বলে না না এটা মিশা মাতার কথা না কিন্তু মানুষ দেখছি মুসলমান মোল্লা জীবনে কত শক্ত আকিদা তাই ভাইরা মুসলমানে তো মিশা মাতে না মুসলমানে মিশা মাতে না তাম বিশ্বাস বুঝ পাইতেন আর আমরা মুসলমান আমরা কত মিশা মাতি না তাই আল্লাহ বান্দার লাগি দেখো তার ঋণ দিলে সওয়াব আছে যারা গো হাদি করুন না ওহান হইয়া একবার আসল নিয়াজ জীবনে দাও নাই পাই তারাওয়া ঋণ আনাকে করে কোন মানুষের কাছে যাওয়ার লাগে আমি চলে গিয়ে 15 দিন মানে বেট করিয়া পরে দিন কুলি গুনার দিন না কেন চুরি দেওয়া সওয়াব আছে কিনা আর একজন গরিব মানুষ এসে আমার কাছে আসার পর কইলো বলে ভাই সাহেব বাবু তুমি আমার 2000 টাকা দিন দেন 15 দিনের ভিতরে আমি দিলাইবো দেওয়ার পরে যতদিন মানুষের কাছে টাকা কামা থাকবো ততদিন আমি একটা সওয়াব দিলা রইব ইউ আস মিল ভাই তুমি বাড়িতে বলি দেন বলে আল্লাহ সব বলছেন ঋণ দিলে সওয়াব আছে দেওরবা বুঝাইছে এখন বেটার বাড়িতে কি বলি যাইছে ভাই এর লাগি ঋণ প্রয়োজনে করতা কাটতে হবে ঋণ করতা না ঋণ করলে ঋণ মারার আমরা চেষ্টা করতাম ইগুন জমিও কেউ একদম না নতুবা আওয়াজ আমাদের খুলে দিতাম নতুবা জবান দিয়ে কিনা আপনার মিটাইয়া বেটার রাস্তা কি দাবি শিখাইয়া আপনার মা যাওয়ার চেষ্টা করতাম আল্লাহ বান্দাগণ মানুষ জীবনে মানুষের এই সময় নিজে যখন মানুষের হাত পায়ে পূজা আরম্ভ করে তখন মানুষ অটোমেটিক দুর্বলের দিকে যায় কি আস্তে আস্তে মানুষ বকিলের দিকে যায় কি একটা বানালাম মুসাজাবা হলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূল ইমাম গাজ্জালি রাসূল এক বকিল আসলা যে বকিলে গড়ের ভিডিও কইছো না বিবি তুমি আমার গড় যেটা সেটা কেউ বলে দিবাই না কোনো দিন খাইতে দিবাই না যদি দেহকে সাফ করা বুঝবাই পারেন কত সত্য গড়ের ভিডিও উঠিয়া বলে ঠিক আছে হঠাৎ দেখা বাড়ির মধ্যে পিটুক আসে আসার পরে গড়ের ভিডিও পিটুকরে 3টা রুটি দিলাইলা কয়টা রুটি দিছ 3টা রুটি দিছ 3টা রুটি দিলাইছন রুটি দিয়া পিটুক বাড়ির সামনে দিয়ে যখন চলিয়া যায় যাইতে সময় বকিলে দেখছে দেখিয়া কইল রে রুটি খেয়ে দিছে বলে রুটিও বাড়ির মালিক নিয়ে দিছেন বাড়ি রাগান্বিত অবস্থা দিয়া কইল ঘরের বিবি বিস্কুটে তুমি কোন কারণে 3টা রুটি দিলাই বিবিয়া কইলা বলে আমি আল্লাহ আস্তে অসহায় বিস্কুটে আমি দায়িত্ব করলাম বলে তুমি খালি আল্লাহ আস্তে গো আমি তোমার বসনা তালাক দিন তালাক আর দিতাম নাই তোমার একবারে আদির মধ্যে জ্বলাই রাইতাম আলহামদুলিল্লাহ বুঝ হয়ে যায় আগুন দিয়ে খরচা লাই হয় গলার ভিডিও পয়সা ঠিক আছে কোনো বাধা নাই স্বামী আগুন জ্বালিয়ে রেডি করছে আর গলার ভিডিও টেনশন থাকলে স্বামী আগুন পালাই দিবা সুন্দর করে গায়ের মধ্যে কাপড় লাগাইছো গলার মধ্যে সোনা লাগাইলা কোন সোনা বলে সোনার হার লাগাইছো সুন্দর এখন দুই সাজিয়া রইলা গলার সামনে যখন যাচ্ছ ভিডিও তো সুন্দর ইয়া সাজিয়েছেন কইলা বাবু তুমি কত সুন্দর ইয়া সাজিয়ে তার কারণ কিনা তুমি তো ইতিমধ্যে আগুনের মধ্যে পড়বাই আর বলে যাইবাই গলার ভিডিও কইলা গো স্বামী আমি সুন্দর ইয়া সাজিয়েছি ও কারণে আমার আল্লাহ দরবার হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম সুবহানাল্লাহ আল্লাহর কাছে এটা সুন্দর ইয়া দিতাম
আমরা আল্লাহর কাছে যাইতে বেশ সুন্দর সুন্দর লাগে না, কুটুম বাড়ি যাইতে ভালো লাগবে, বাজারে যাইতে মোটামুটি ভালো লাগবে, কিন্তু শুক্রবারে জুমাতি সবার গায়ের মধ্যে ভালো খবর নাই। আমি আমার আল্লাহ তাআলা রাজি করার উদ্দেশ্যে আল্লাহর সামনে হাজির দিতে আমি পবিত্র সুন্দর কাপড় লই আল্লাহর দরবারে হাজির দিলাম। আল্লাহ বান্দে আমি দেখলাম একটা জিনিস, আজ থেকে 3-4 দিন আগে হয়তো সরস্বতী পূজা গেছে না, সরস্বতী পূজার মধ্যে দেখলাম এরা সনাতন ধর্মের যারা আছে তারা পূজা করেন, তাদের গ্রন্থে আছে এই দিন সরস্বতী পূজার দিন প্রত্যেক মহিলারা ছোট বড় প্রত্যেকে শাড়ি পরিধান করতাম। পুরুষ যারা সনাতন ধর্মের যুবক ছেলেরা তারা অতি সুন্দর করে আমার পাঞ্জাবি পরিধান করছেন। আজকে দেখো হিন্দু মানুষ যারা আছেন তারা পাঞ্জাবি পরিধান করে, আমাদের মুসলমান সমাজের বাইরা সেই পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাই কানা পড়তা, কিন্তু বাইরে সুন্নতি লেবাস যার বাংলায় সাথীরা হাজার বছর আগে আল্লাহর রাসূল এমন একটা ইউনিফর্ম বাইরে বলিয়া গেছেন যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতি মানিয়া নিল, সব ধর্মের মানুষ সেটা মানিয়া নিছে। এর লাগি দেখবা আপনি ভারতের প্রধানমন্ত্রী কাঙ্গার মধ্যে দেখবা আপনার পাঞ্জাবি হাসিনা না লম্বা না তো ঠিক, আসামের মুখ্যমন্ত্রী গায়ের মধ্যে পাঞ্জাবি, বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি, তারা বুঝতেছেন বিশ্ব নিয়ে আমার একটা ইউনিফর্ম বাইর করিয়া গেল যেটা এত সুন্দর সবার সুন্দর লাগে মনে, কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের বাইরা এই পাঞ্জাবিটা গায়ের মধ্যে লাগাই না, মনোহর পাঞ্জাবি লাগাইলে মানুষের বেশা ভয় হইলা মেসব বলি তো ভালো কথা। হ্যাঁ দাওয়াত দিবা আমি বলবো তোমরা তো চান্স হলে বাইরে পাঞ্জাবি সবাই লোকরা দেখো প্রাইভেট কাস্টমারের একটা বিভাগের ইউনিফর্ম আছে, আপনার ম্যাজিস্ট্রেট যারা এলএলবি করছে এর গায়ে একটা ইউনিফর্ম আছে, এলএলবি করছেন তাদের একটা ইউনিফর্ম আছে। আমাদের পিএসআই এসআই বিভাগের যারা বিশেষ করে চাকরি করতা প্রশাসনিক লাইনে বা ফৌজি ডিপার্টমেন্টে যারা আছে তাদের গায়ের মধ্যে যে একটা ইউনিফর্ম আছে এটা কোনগুলো ব্যবহার করতে পারতা নাই, কিন্তু আল্লাহ রাসূল এমন একটা খবর জমিয়ে বাইরে করিয়া দিয়ে গেল গোটা বিশ্বের মানব জাতিরা ব্যবহার করতে পারেন, কোনো বেদ নাই কোনো ক্ষতি নাই, সবাই কিন্তু সেই খবরটা পরিধান করতে পারতা। এর লাগে বোমা সময় দুইটা খবর বাইরে কিনিয়া ঘরের মধ্যে লাগাও, ভয় একটা মফিল আয়োজন করেছে গায়ের মধ্যে লাগায়, শুক্রবার দিন লাগায়, বাইরের দিন লাগায়, সুন্নতি লেবাস কইয়া মসজিদের নামাজ ভাঙা গিয়া বলকা আল্লাহর বান্দে কইয়া আমি আল্লাহর দরবার হাজির দিতে সময় সুন্দর ইয়া আল্লাহর দরবার হাজির দিতা, সুন্দর ইয়া আল্লাহর দরবার হাজির সামনে বলে একটা আপনি পড়লো ভালাই দিছে, আপনি ভালাই একটা ডাক্তার দিয়ে ডাকি যাইছে, এটা বুঝা গেল আগুন যে মটকার মধ্যে পড়ছে একটা জায়গা পড়ছে ডাকিবার সিস্টেম আছে, ঠিক আছে ডাকি যাইছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 3 নম্বর দিন হইল বিবি তো যদি আসে এখন দেখি সোনা পাওয়া যায় না, দক্ষিণে সোনা দেখার কাছে বিবি লাই যে 3 দুটি লাগা বুঝতে কোন চাহে সোনা দেখা দেব না, সোনা দেখার কাছে বাদ কোন সবাইছে সময় মাত্র দেবে কোন বিবি জিতা হইছে কাপড় পরিওয়ালা শরীরের কোনো অঙ্গ চলবে না, লাশ দিয়ে পিছন দিকে সরিয়া চিৎকার দিয়ে হইল বিবি জীবনে এত বড় ভুল করছি, আমার জীবনে আমি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইবে না, আগুন কই তোমার শরীরের খবর চলবে না, আমি অপরাধ কর্ম ভুল করে নিয়েছি, তুমি আমার মাফ করিয়া দাও। আল্লাহ বান্দে উঠিয়া কইলা স্বামী তুমি আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাও, আমার কাছে নাই, তুমি কবজ করা ভুল করছো, আমি অসহায় ব্যক্তিকে সাহায্য করলাম, পালায় কাজ করলাম, এর কারণে তুমি বড় নিষ্ঠুর মানুষ, তুমি আমার একদিনের মধ্যে হারাই দিলাই। জানি আমার স্বামী যে আল্লাহ আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, যে আল্লাহ রাজি করে রাইছে, আল্লাহ এই বান্দার কোনদিন আগুন দিয়ে জ্বালাই নাই। হোক সুবহানাল্লাহ। দেখছেন প্রকাশ হওয়ার তুমি কিতাবের মধ্যে ঘটনা আছে, বকিলে বিবি খাইছো লাগাইত কত বড় বকি বুঝাইছে, যার জন্য আল্লাহ বন্দেগান দয়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা দিছেন আমারে জমিনে যতটুকু সম্ভব
জবান তার ঠিক রাখি আমরা জমিন চলতাম লেনদেনটা সুন্দর হইতো অন্য হক নাকি বাঁচার চেষ্টা করতাম আজকে একজনের হক বুঝি দাবিয়া খাই মানছে ওইটা মানুষ বালা না এই মানুষের মুখর হক দাবিয়া খাইছে মানুষটার কাছে ধন্যবাদ এই মানুষটার লেনদেন বলনে আর একদিন মানুষের কোনো কিছু দিত নাই এইভাবে মানুষের যখন খারাপ সার্টিফিকেট দিব মানুষের খারাপ সার্টিফিকেট দিলে আল্লাহ আপনার আমার খারাপ হিসাবে বসিব যতটুকু সম্ভব জিন্দগির মধ্যে লেনদেনটা বাড়া করিয়া চলতাম যতটুকু সম্ভব পরের হক থাকি বাঁচার আমরা চেষ্টা করতাম এখন যাই আল্লাহ বলতে গেলে গুণাগার বন্ধ সম্পর্কে আল্লাহ ঘোষণা করছেন আমার একটু বন্ধ কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবা তারা সিদ্দিন সম্পর্কে প্রশ্ন করবা আল্লাহ জানাইতাও আমার বন্ধ জানিয়ে রাখো ওয়া ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন আমি গুনাহগার বান্দার রূহ যেটা আছে তাফসীরে দেখছেন রূহ এক জায়গা দেখছেন আর এক জায়গা দেখছেন বলে রূহ না গুনাহগার গোলাম আমার দ্বারা সিদ্দিনের মধ্যে সিদ্দিন সম্পর্কে প্রশ্ন করবা আমার বান্দারা এখানে আগে আল্লাহ বুঝিয়েছেন আমার বান্দারা সিদ্দিন সম্পর্কে জানতে চাইবা ওয়া মা আদরাকা মা সিদ্দিন যখন বান্দারা সিদ্দিন সম্পর্কে তারা জানতে চাইবা সাথে জানাইয়া দিও নবী কিতাবুম মারকুম তারা কিতাবের মধ্যে পাইবা এই কিতাব কি মুরাদ হইল তারা কুরআনের মধ্যে পাইবা কিতাবুম মারকুম যে আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে রাখছেন বলে সিদ্দিন হইল সাত জমিনের নিচে একটি জায়গা অন্ধকারের মধ্যে রংটা থাকবে সবুজ রঙ এই জায়গার মধ্যে বান্দাদের রূপ যখন হইব রূপে শাস্তি হইব বান্দার মর্যাদার জিন্দেগির মধ্যে বড় ধরনের কষ্ট হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানান কিয়ামত করবে আমার কাছে কিছু মানুষ বিচার লইয়া এর মধ্যে কুলাই বাগিন্দা হও আইয়া কইবা আল্লাহ তুমি বড় কষ্ট করছি দিন আমার কাছ থেকে টেকা নিয়ে হওয়ানি আমার কাছ থেকে বড় চাইছিলাম জমিনে বহুত চেষ্টা করছি তার শক্তি বেশি আসবে বাবা রসল দিলাম পারছি না আল্লাহ আপনি আমার সম্পদ গুলা নিয়ে দেখো আপনি বিচার করিয়া দেন এগুলো দুই নম্বরে ছোট ছোট একটা বাচ্চা দেইবা ইয়া হইবা আল্লাহ আপনি হইয়া আদমকে শ্রেষ্ঠতা সম্মানে আপনি কইছেন ওয়ালাকাদ বিআইয়ি সূরাতিন মা শাআ রাকাবা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আদম জাতিকে আপনি সম্মান দিছো আল্লাহ জমিনের মধ্যে বড় অসম্মানী হালত আসলে আল্লাহ মানুষ আমরা মাটির মধ্যে গাড়িয়া মানুষ আমরা গাছপালার মধ্যে গলাইয়া রাখা ছোট ছোট বাচ্চা থেকে আল্লাহ দরবারে গিয়ে গুলো বিচার দিলা খুব বাচ্চা কিছু কিছু জায়গা আছে না অবৈধ ভাবে সন্তানকে হত্যা করা হয় সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করিয়া মানুষের রক্ত করিয়া গাড়ে নিয়ে না এইভাবে সন্তানটা আল্লাহ দরবারে গিয়ে বিচার দিলাম আর বিচার দিলা লিন্দার উপরে পাওনাদার উপরে গিয়ে বিচার দিলা পরে আল্লাহর বন্দে গান যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে মানুষ যাইবা তখন আল্লাহ কইবা বান্দা তুমি তার জমিনে দিন মাসো না তুমি মারো আল্লাহ করে আল্লাহ বলে বান্দা কইবা আল্লাহ আমি কিলা মারতাম কিছু নাই বলে তুমি মায়া তোমার আমার নামাজ পাকি নাকি দিয়া তুমি এখন সরিয়া যাও এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধ করে আমার নামাজ পাকি নাকি দিয়া কাছি ভাঙ্গি জাহান্নামের মধ্যে যাইবা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا ভাই মুসলমান কোন কয়েকদিন আগে কিতাবের মধ্যে দেখলাম সবে বরাত সামনে যে রাত আসতে আছে সবে বরাত তো ভাই কান সবে বরাত তো রাত বললাম আমরা পুরো মানুষের রাস্তার মধ্যে আছি আর সবে বরাত তো রাত পাই দিলেন কিটা সবে বরাত পালন নাই খেওয়া জন্মাই খালি পালা পালা খাইয়া দিন রাত কাটাই নাম সবে বরাত পালন নাই ভাই আল্লাহ বন্দেগান সবে বরাত তো রাত হইল যে রহমত তো রাত সবে বরাত তো রাত এই যে কুশাতে দিলাম সবে বরাত তো রাত মাগফিরাত তো রাত সবে বরাত তো রাত হইল যে দোয়া কবুলের রাত এই সবে বরাত তো রাত
কিতাবের মধ্যে দেখলাম তিনগুলো মাংসর তো আল্লাহ ঘোষিত না। এক নম্বর হইলে মুশরিক যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত হবে, শিরকি গুনাহ লিপ্ত, শিরকি গুনাহ বর্তা, শিরকি গুনাহ কি পিতৃ খাওয়ার দিকটা এটাও শিরকি। বিভিন্ন মানে বিভিন্ন মহৎ এটা যেটা যে মহৎটা আমরা লাগি বিলকুল নিষিদ্ধ, আমরা শ্রদ্ধা করা, আমরা শ্রদ্ধা করা আমরা লাগি নিষিদ্ধ, এই ধরনের কাজ জিনিসটা এটা এগুলো আরো শিরকি গুনার মধ্যে লিপ্ত আছে। যার জন্য লম্বা আলোচনা হয়েছিল মুশরিকের দোয়া আল্লাহ কবুল করতো না। 2 নম্বর মা বাবার নাফরমানা হবে, মা বাবারে যে বান্দাইব, মা বাবার কষ্ট দিব, মা বাবার সে জমিনের মধ্যে দুঃখ দিয়ে ঠান্ডা এই বান্দা সবে বড় করবাই যত ভান্তর কথা আল্লাহ ঘোষিত নাই। সবটা কি বড় দোয়ার জায়গা তোমার মা বাবা, সবটা কি বড় বলি লাগে তোমার মা বাবা, সবটা কি বড় ইয়াকুই লাগে তোমার মা বাবা। যে আল্লাহ যে মা বাবার জমিনের মধ্যে ঠান্ডাইবা জানিয়া আল্লাহর বন্দেগা এর দোয়া কবুল করতো না। 3 নম্বরে আছে কি আল্লাহ বন্দেগাকে পুরো মামুন হয় যারা মহিলা আর স্বামী দিন না ফরমান, স্বামীর সঙ্গে জমিনের মধ্যে দুর্ব্যবহার করবা, স্বামীর বসার কাজে বেপরদাসী হিসাবে চলবা, স্বামীর কথারে অমান্য করিয়া চলবা, স্বামীর কথা বিলকুল মানবা নাই, স্বামীর দুঃখ কষ্ট দিবা, এইভাবে নাফরমান মহিলাদের তো আল্লাহর দরবারে কবুল হইত নাই। আল্লাহ আমরা প্রত্যেকের সঠিকভাবে সঠিক নিয়মে আমরা হক আল্লাহ হিসাবে চলতাম, ঋণমুক্ত হয়ে চলার চেষ্টা করতাম। আল্লাহ কবুল দিলাম সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল-বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনবার কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পুরুষ মুবারক كما الله ربيكم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم استرنا بسترك الجميل اللهم اني اسالك العفو والعافيه في الدين والدنيا والاخره اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين والله আপনার বান্দাদের কোনো মানুষের গাড়ি ভাড়া দিয়া না লাগছে না আল্লাহ, কোনো বান্দাদের করিয়া না লাগছে না মায়ার বান্দাওয়ালি, আপনার মায়ার মানুষ জায়গার মধ্যে থাকার কারণে সারাইয়া সমস্ত রাত পানি বরাবরি হয়েছে হে কোন কারণে আজির বিষয় কত কত বান্দার বান্দিরা পরিবার বলে এখন মিত্রা ব্যবহার বলে এখন মিত্রা আল্লাহ অভাবের কারণে কোন মানুষ মজলুম এই মসজিদের মধ্যে আমাদের পিছনে রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমরা কত ধরনের মুসিবত কথা বলেছিল ভাই ইয়া আল্লাহ রাব্বুর রহিম আল্লাহ কত বড় প্রমাত্রি আমি গুনাহগার ভিক মাঙ্গে ইয়া আল্লাহ আল্লাহ আমি গুনাহগার দে আপনি মাফ দেও লোকানো যত বন্ধর হাত বাড়াইবেন আল্লাহ তামাম রে মাফ করে দেন ইয়া আল্লাহ জমিনে দেখছি আল্লাহ তুমি আমাদের বাপের দমককে তাড়ে দিলেই মায়া পার বিশ্বরে করে লইয়া আপনি যদি আমরা খালিয়াতে গুনাইয়া দেও আমরা পরিবার মার জায়গা নাই রে ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমাতুর রাহিমিন আল্লাহ মাফ দেও আল্লাহ মায়ার বাবারে মাফ করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমার খবর রশি ভাই বাবার খবর গানে উন্নতর ভাগ বানাইয়া দাও জানি আল্লাহ মা বাবার খবর হালত জিন্দেগি কিভাবে কাটে
Ya Allah, jami namai bawa tupai le dulu ya Allah dapat ya Allah. Asyik mai baba kabar Allah tu অবস্থা azam দেখেন না ya Allah. Allah berkaulah Allah jemaat menjadi menjalan dan kabar wajib ya Allah ya Zakir mai baba jadi kasar Allah hayat tayyibah zarat bermau. Allah darah bemari Allah tamam benar dia musibah dan fitnah ya Allah. Hai Allah ya Rahman Rahim ya Allah kota bolo tempat kanser bemari korban ya Allah. Allah ini sudah jadi kota kanser bemari Allah benar dia musibah dia ya Allah. Hai Allah mayar bunda katia bemari Allah benar dia musibah dan ya Allah. Allah